জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো টাকা পয়সা হাতে নেই। আমাদের অনেকেরই টাকা পয়সা হাতে থাকে না, তো আমরা তখন নানান দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাই। তো এই কথা শুনে বর্তমান আচার্য দেব, আমাদের যে এখন বর্তমান আচার্য দেব আছেন, তো তিনি কি বললেন শুনুন। এক দাদা আচার্য দেবের কাছে এসে বললেন, টাকা পয়সা হাতে থাকছে না। এটা আমাদের অনেকেরই, কিন্তু আমি কামাই করছি কিন্তু টাকা পয়সা জানি না কোথা দিয়ে শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, হাতে থাকছে না। শরীর ভালো থাকছে না, মন ভালো থাকছে না, সব সময় দুশ্চিন্তা। এ কথা শুনে কি বললেন আচার্যদেব শুনুন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটাই ঠিক নয়। সেটা যখন ঠিক হয়ে যাবে তখন কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা টলমল করছে, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো জ্যোতিষীর কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দির, কখনো বা কালী মন্দির, আবার কখনো বা শিব মন্দির, এই মন্দির ওই মন্দির। তাহলেই তুমি বলো তোমার মনের যুক্তিটাই কি ফিক্সড বা নির্দিষ্ট আছে? মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনটা একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে, এই জীবনেই পাবে। যেখানে এবং যে অবস্থায় আছো সেখানেই পাবে। তিনটি বেসিক বা মূল বিষয়ের কথা তিনি বললেন। যখন যেমন ধরুন যজন, যাজন এবং ইষ্টভৃতি, এই তিনটির কথা কিন্তু তিনি বললেন। তোমাকে প্র্যাকটিস বা চর্চা করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছো, তাকে উপলব্ধি করতে পারছো, সেটি হলো যজন। আর আমি যখন তা আয়ত্ত করে মানুষকে উদ্বুদ্ধ করছি, তা হলো যাজন। আর ইষ্টভৃতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভৃতি মানে হলো ভরণ। তিনি যার মঙ্গল করে তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যেন আমার দীক্ষাটা জীবিত থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার উপর নির্ভর করে তুমি উপরে উঠছো। সেই পথে একটি সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝে ধাপ নেই। তুমি কি উপরে উঠতে পারবে? যদি সিঁড়ির মাঝে কোনো ধাপ না থাকে, আমরা কি উপরে উঠতে পারবো? তোমার উপরে ওঠার পথটি মসৃণ হবে। এই পথ যাতে মসৃণ থাকে তার জন্যই ইষ্টভৃতি। তিনি জানায় তার শরীর ভালো থাকে না, মানে যে প্রথমে প্রশ্নটি করেছিলেন তিনি জানাচ্ছেন তার শরীর ভালো থাকে না। অনেক ডাক্তার দেখিয়েছেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, গবাগত শরীর নিয়ে থাকলে শরীর খারাপ হবে। তুমি তো তোমার মনটাকে যেদিকে চালনা করার দরকার সেদিকে চালনাই করনি। মনের মধ্যে যে এই অত্যাধিক চিন্তা, সব কিছুই তোমার পাওয়া নিয়ে। সত্যিকারের করা নিয়ে কয়টি কথা আমাদের মনের মধ্যে থাকে, ভেবে দেখো তো। ব্যক্তিটি বললেন, আজ্ঞে
স্যালারিটা বাড়ছে না, এত কম। শ্রী শ্রী আচার্যদেব বললেন, স্যালারিটা জীবন নয়। তুমি যে সুখের সন্ধানে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। এটাই কিন্তু আমাদের অভাব। এই যে আমি যে স্যালারিটা পাচ্ছি, সেটা দিয়ে আমার সংসার ঠিকমতো চলছে না, আমাদের অসুবিধা হচ্ছে সংসার চালাতে। এই যে একটা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি আমরা দিনের পর দিন, তাতে কিন্তু কোনো সুখ নেই। সুখটা আমরা কি করে পাই? স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে চললে আনন্দে চলতে পারবে সেদিকে ভাবো। এটাই কিন্তু মূল কথা, যে কি করে আমার যেটুকু আয় সেটুকু দিয়েই আমাকে খুশি থাকতে হবে। সেটা কি করে করা যায় সেটাই আমাদের ভাবতে হবে। আর সামাজিক কাজের সঙ্গে যুক্ত হও। এইভাবে সবার সঙ্গেও মিলে মিশে চলতে চলতে দেখবে সুযোগ এসে গেছে। এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে আর তিনি ভাববে তোমার কথা। তুমি যদি তাকে নিয়ে ভাবো, তাহলেই তো তিনি তোমার কথা ভাববে। জীবনটা এত দুশ্চিন্তার, এত কষ্টের নাকি? কত সুন্দর জীবন! শ্রী শ্রী আচার্যদেব বলেন, মনটাতেই তো আসল পালোয়ানি। আমি একটি ঢিল ছুঁড়লাম পুকুরে, সেটা তরঙ্গ সৃষ্টি করল। আর ঢিল ছুঁড়লাম সমুদ্রে, সেটা বিলীন হয়ে গেল। ডক্টর রাজেশ চৌধুরী লিখেছেন আলোচনা পত্রিকাতে, এক মুঠো নুন 1 কাপ জলে মেশালে ভীষণ লবণাক্ত হয়ে যাবে। সেই জল মুখে দেওয়া সম্ভব হবে না। সেই একই পরিমাণ নুন 1 ঘটি জলে গুলে দিলে লবণাক্ত একটু কমবে। 1 বালতি জলে গুলে দিলে সামান্য লবণাক্ত হবে। আর যদি পুকুরের জলে গুলে দিই, তাহলে লবণের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। ঠিক একই ব্যাপার ঘটে আমাদের জীবনে। তাই ঠাকুর বলেছেন, সংকোচই হচ্ছে দুঃখ আর প্রসারণই হলো সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাকতি, আর তাই হলো দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, আমরা যখন চেয়ে পাই না, সেটাই হচ্ছে দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? তিনি বলেন, বিস্তারই হলো জীবন, বিস্তারই প্রেম। প্রভু শ্রী রামচন্দ্র যে বিনা দোষে রাজমহল ছেড়ে বনবাসে যেতে হলো, সেখানে গিয়েও শান্তি নেই। সেখানে রাবণ এসে স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল। একজন পুরুষের জীবনে কিন্তু এর চেয়ে আর বড় সমস্যা কিছু হতে পারে না। এত বড় সমস্যায় পড়েও রামচন্দ্র হতাশ হননি, ভাগ্যকে দোষ দিয়ে কপাল চাপড়াননি। এত সমস্যা কোনো অলৌকিক বলে বা ঝাড়ফুঁকে কিন্তু তার সমাধান হয়ে যায়নি। যা বাস্তবভাবে করলে সমাধান হয়ে যাবে, তা তিনি করলেন। একই ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও কিন্তু ঘটেছিল।
ঘটে গেছে, অনেক কিছু কাহিনী আছে। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনেও বার্ধক্য পর্যন্ত যে পরিমাণ অপমান যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার ছিটে ফোঁটাও আমরা কিন্তু সহ্য করতে পারবো না। সমস্যা নিয়ে তারা কেউ ব্যতিব্যস্ত হননি, তাদের কেউ নেগেটিভ এনার্জি টলাতে পারেনি। আমরা যদি নিজেদের জীবনে নানা সমস্যার মধ্যেও শান্তিতে আনন্দে থাকতে চাই, তাহলে পরম পুরুষোত্তমের সঙ্গে যুক্ত হতে হবে। তার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চললে আমাদের সমস্যাগুলোও কিন্তু দূর হয়ে যাবে এবং মনেও শান্তি আসবে এবং আমাদের অর্থেরও কোনো অভাব থাকবে না। কি করে এগুলি দূর হবে আপনি বুঝতেও পারবেন না। তাই অর্থের অভাব, অর্থের অনটন, আমার সংসার চলছে না, আমার সংসার চালাতে অসুবিধা হচ্ছে, এগুলো ভেবে দুশ্চিন্তা না করে আমার যেটুকু আছে সেইটুকু দিয়েই আমি সংসার চালানোর চেষ্টা করব। সেইটুকু নিয়েই আমাকে সুখী থাকতে হবে। দেখুন, রামচন্দ্রেরও কিন্তু কম সমস্যার সম্মুখীন হতে হয়নি। তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেল, তিনি হতাশ হননি যে ঝাড়ফুঁকে বা কোনো অলৌকিক শক্তিতে সে তার স্ত্রীকে ফেরত পাবে এমন ভেবে বসেও থাকেননি, যুদ্ধ করে ফিরিয়ে এনেছেন। এরকম সমস্যা কিন্তু সে অবতারদের জীবনে হয়ে গেছে। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনেও কিন্তু এমন অনেক সমস্যা হয়েছে যেগুলো সমাধান তিনি নিজেই করেছেন। তেমনি আমাদের জীবনে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা শান্ত হয়ে সেটা থেকে এড়িয়ে সেটাকে কি করে কাটিয়ে আনতে পারবো সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা হতাশ হয়ে পড়ব না, হতাশ হয়ে পড়লে কিন্তু সব শেষ। তাই আমাদের বর্তমান আচার্যদেব বললেন যে টাকা নেই এই ভেবে যদি আমি হতাশ হয়ে যাই তাহলে তো আমার টাকাটা ডবল হয়ে আসবে না, যেটুকু আমার সেটুকুই থাকবে। তাহলে সেইটুকুর মধ্যে আমি কেন না সেটুকুর মধ্যে নিজেকে চালানোর চেষ্টা করতে পারি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।